গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার ফার্স্ট দুটো মিনি ব্লগ দেখে যে আমাদের কলেজে কোনো প্রোগ্রাম হতে চলেছে। হ্যাঁ, তো আজকে আমাদের কলেজে ছিল প্রোগ্রাম আর আমি রেডি হয়ে চলে এসেছিলাম। আজকে আমার সাথে এসেছিলো আকাশ। আমার যেহেতু শাড়ি পরেছিলাম একটু অসুবিধা হচ্ছিলো ব্যাগটা নিতে, ও ব্যাগ নিয়ে আসেনি, তাই ওকে আমার ব্যাগটা ধরিয়ে দিয়েছিল। তারপর চলে আসি ডিপার্টমেন্ট সেজে গুজে একদম রেডি প্রোগ্রামের জন্য। আর বোর্ডটা আমি ডেকোরেশন করেছিলাম, মানে বেলুনগুলো আমি লাগাইনি, আঁকাগুলো আমি করেছিলাম, লেখাগুলো আমি করেছিলাম। তো কেমন হয়েছে সবাই জানিও বোর্ডটা। আর এখানে হচ্ছিলো বেলুন ফোলানো, আমি একটুখানি বেলুনগুলোকে বেঁধে দিচ্ছিলাম। তারপর ম্যাম এলো, ম্যাম এসে দেখলো। আর এখানে আমরা আগের দিনকে যে বুকেগুলো বানিয়েছিলাম সব এরা সাজিয়ে রেখেছে। আমি একটু লেটে গেছিলাম, তো সায়নী সব এখানে সাজিয়ে রেখেছিল। এখানে আমাদের জুনিয়রদের, সিনিয়রদের, ইভেন টিচার্সদেরকে দেওয়ার জন্য গিফট রাখা ছিল। চলো কেক নিয়ে আমরা চলে এসেছি। আমাদের প্রিয় প্রাক্তন দাদা দিদি এবং আমাদের সকলের প্রিয় নবাগত ছোট ভাই বোনকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকে আমরা বর্তমান, নবীন এবং প্রাক্তন সকল। আর এখানে আমাদের বৃক্ষরোপণ দিয়ে আমাদের প্রোগ্রামটার সূচনা হয়েছিল। এখানে প্রিন্সিপালের আসার কথা ছিলেন, কিন্তু উনি আসেননি বলে আমাদের কোঅর্ডিনেটর ম্যাম এখানে এসে আমাদের প্রোগ্রামটা সূচনা করেছিলেন বৃক্ষরোপণের মাধ্যমে। তারপর স্যার ম্যামরা ওনাকে একটু সম্বর্ধনা দিলেন, ওনাকে বরণ করে নিলেন, উত্তরীয় দিলেন। এভাবে আমাদের প্রোগ্রামটা কন্টিনিউ চলছিল। তারপর কিছু প্রোগ্রাম আমরা করেছিলাম, ওরা করেছিল গান, কিছু নাচ। তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম আমাদের ওয়াল ম্যাগাজিন ওপেনিং করতে। ওয়াল ম্যাগাজিনটা কি প্রত্যেক বছর আমাদের ডিপার্টমেন্টে এটা করা হয়। কোনো একটা প্রাকৃতিক বিষয়কে তুলে ধরা হয়, কেন, কী কারণে, কীভাবে এটা করলে সমাধান হবে। তো তারপর সবাই মিলে ওয়াল ম্যাগাজিন দেখে ও সম্পর্কে জেনে আমরা চলে এসেছিলাম আমাদের প্রোগ্রামে। এরপর হলো কেক কাটিং, তারপর আবারও কিছু প্রোগ্রাম। আর এখানে নাচের সাথে সাথে এরাও নাচছিল পেছনে। আর এখানে বৃষ্টি, আমাদের বৃষ্টি একটু খুশি হয়ে গেছিলো, কারণ গিটারটা প্রথমে যখন আমরা রিহার্সাল করছিলাম একদমই বাজছিল না ঠিক মতো। তো প্রোগ্রামের সময় খুব ভালো বেজেছে, তো তাই ও খুব হ্যাপি ছিল। তারপর স্যার ম্যামরা স্যারেদেরকে এই টুপিগুলো পরাচ্ছিল। তারপর স্যারদের রিকোয়েস্টে সিনিয়ররা আমাদেরকে তাদের ট্রিপের কিছু ভিডিও দেখায়, যেটা দেখে সবাই খুবই উৎসাহিত ছিল। আমি এখানে সাউন্ডটা দিচ্ছি না, কারণ কপিরাইট দিয়ে দেবে বেকার ফেসবুক, তারপর আমাকে পুরো ভিডিওটাই ডিলিট করতে হবে। তাই আমি এখানে মানে মিউজিকটা দিলাম না, মিউজিকটা দিলে আরও বেশি মজা হতো। তারপর আবারও কিছু প্রোগ্রাম, আর এই নাচটা আমার সব থেকে বেস্ট লেগেছে, খুবই সুন্দর করেছে। তারপর সিনিয়রদের কিছু বক্তব্য, আমাদের খাওয়া দাওয়া, আর সিনিয়রদের একটু ভিডিও ক্লিপ করে নিয়ে চলে এসেছিলাম আমরা সবাই আবার একটু নাচানাচি করতে। নাচানাচি করার পর রীতিমতো বাড়ি যাওয়ার পালা। অনেকটাই রাত হয়ে গেছে, আমি কলেজে কোনোদিনও এত রাত পর্যন্ত ছিলাম না। দেন চলে আসি আমি বাড়িতে বাবার গাড়ি করে। ঠান্ডার মধ্যে এরকমভাবে ভূতের মতো না গেলে বাড়ি এসে আর দেখতে হবে না। তো টাটা, এখানে আমি ব্লগটা শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগ।